জামালগঞ্জ উপজেলা। আজকে আমরা কথা বলবো জামালগঞ্জ উপজেলা নিয়ে। জামালগঞ্জের বিভিন্ন দিক, ঐতিহাসিক স্থাপনা এবং অনেক তথ্য নিয়ে আপনারা সাথেই থাকুন। জামালগঞ্জ হাওরগড়ার ইতিহাস, মানুষ আর সম্ভাবনার উপজেলা। আজ আমরা কথা বলবো সুনামগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা জামালগঞ্জ নিয়ে। একসময় যা শুধুই ছিল হাওরের মাঝে একটা ছোট্ট জনপদ, আজ তা হয়ে উঠেছে সুনামগঞ্জের প্রাণের একটি কেন্দ্রবিন্দু। জামালগঞ্জ উপজেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সুনামগঞ্জ জেলার অন্তর্গত। পূর্বে শান্তিগঞ্জ উপজেলা অবস্থিত, পশ্চিমে তাহিরপুর উপজেলা অবস্থিত, উত্তরে নেত্রকোনা জেলার দুবাউড়া আর দক্ষিণে বিশম্বরপুর উপজেলা অবস্থিত। পুরো এলাকাটি হাওর বিস্তৃত, বিশেষ করে বড় মৌসুমে হাওরের বিশাল জলরাশি যেন এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। তৈরি 6 মাস পানি আর 6 মাস ধান, এই কথাটাই জামালগঞ্জের প্রকৃতি ও জীবনের সবচেয়ে বাস্তব চিত্র। জামালগঞ্জ নামটির উৎপত্তি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা মত রয়েছে। কেউ বলেন জামাল নামের কোনো জমিদার বা প্রভাবশালী ব্যক্তির নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে। আবার কেউ বলেন একসময় এখানে জামাল নামে এক ব্যবসায়ীর গঞ্জ বা বাজার গড়ে উঠেছিল, সেখানে থেকেই জামালগঞ্জ। ইতিহাস ঘেঁটে দেখা যায় ব্রিটিশ আমলে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য কেন্দ্র। সুরমা নদী দিয়ে কাঠ, ধান, মাছ, পাট সহ নানা পণ্য নিয়ে ব্যবসায়ীরা যাতায়াত করতেন। জামালগঞ্জ উপজেলায় রয়েছে মোট 5টি ইউনিয়ন: জামালগঞ্জ সদর, ফেনারবাগ, বেহেলি, শাসনাবাজার এবং ভীমখালী। প্রতিটি ইউনিয়নে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে শাসনাবাজার একটি ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত, আর ভীমখালী গ্রামীণ কৃষি উৎপাদনের জন্য বিখ্যাত। সর্বশেষ তথ্য অনুযায়ী জামালগঞ্জ উপজেলার মোট জনসংখ্যার প্রায় 1,60,000-এরও বেশি। এর মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান। এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী। বুড়ো ধান, মাছ চাষ ও গবাদি পশুপালনই প্রধান পেশা। শ্রমজীবী মানুষের গ্রামে এখানে গড়ে উঠে হাওরপাড়ের অর্থনীতি। তবে এখন অনেক তরুণ বিদেশে কাজ করছে, প্রবাসীর আয়ে গ্রামীণ অর্থনীতি এসেছে পরিবর্তন। শিক্ষার হার এখনও তুলনামূলকভাবে কম হলেও দিন দিন উন্নতি হচ্ছে। এখানে বেশ কিছু উচ্চ বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা রয়েছে। জামালগঞ্জ ডিগ্রি কলেজ, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। গ্রামীণ লোক সংস্কৃতি, হাওরের গান, পালা গান এবং বাউল সঙ্গীত এখনও অপ্রিয়। বিশিষ্ট বাউল শিল্পী এবং কবিয়ালদের পদচারণাও ছিল এই অঞ্চলে। একসময় জামালগঞ্জে আসতে নৌকায় ছিল একমাত্র ভরসা, কিন্তু এখন সড়ক পথে সংযোগ হয়েছে সুনামগঞ্জ ও নেত্রকোনার সঙ্গে। তবে রাস্তাঘাটের অবস্থা এখনও উন্নতির অপেক্ষা। অনেক জায়গায় খারাপ রাস্তা, বর্ষাকালে জলাবদ্ধতা সাধারণ মানুষ যাতায়াতের কষ্টের প্রধান কারণ। ধর্ম ও সামাজিক জীবন, এখানকার মানুষ ধর্মপ্রাণ, পরস্পরের সহাবস্থানে বসবাস করে। মসজিদ, মাদ্রাসা, মন্দির সবই এখানে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক। ইসলামী উৎসব যেমন ঈদ আর হিন্দুদের দুর্গা পূজা বা কালী পূজা সবই হয় আনন্দ উৎসবের আবহে। হাওর ও প্রাকৃতিক সৌন্দর্য, জামালগঞ্জের প্রকৃতি মানেই হাওরের রাজ্য। বর্ষায় যতদূর চোখ যায় শুধু পানি, নৌকার সারি, মাছ ধরার জাল আর পানির উপরে ভাসমান গ্রাম। শীতকালে হাওরের বুকে সবুজ ফসলের সমারোহ, এ যেন এক জীবন্ত ছবির মতো প্রকৃতি। এখানে মানুষ জন্ম নেয়, বাঁচে, আবার হাওরের বুকে হারিয়ে যায়। সমস্যাগুলি ও সম্ভাবনা: যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, হাওর রক্ষাবাদের টেকসই প্রকল্প, এগুলো এখন জামালগঞ্জের প্রধান চাওয়া। তবে এখানে বিপুল সম্ভাবনা রয়েছে। পর্যটন, মাছ চাষ, কৃষি আর প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে উন্নয়ন ঘটানো সম্ভব। যদি সঠিক পরিকল্পনা নেওয়া যায়, জামালগঞ্জ হতে পারে সুনামগঞ্জের অর্থনীতির নতুন কেন্দ্র। জামালগঞ্জ শুধু একটি উপজেলা নয়, এটি হাওরের হৃদয়। এখানকার মানুষ পরিশ্রমী, মাটির গানে ভরা তাদের জীবন। যদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হয়, জামালগঞ্জ একদিন সুনামগঞ্জের গর্ব হয়ে উঠবে। এই হাওরগেরা জীবন, প্রকৃতি আর মানুষের গল্পই আমাদের গর্বের গল্প। যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের, তাহলে আমাদের সাবস্ক্রাইব থাকুন, কারণ সেটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা ও বিরাম সবার জন্য।